আসসালামু আলাইকুম। হ্যালো মাই প্লান্ট লাভার ফ্রেন্ডস, কী অবস্থা আপনাদের সবার গার্ডেনের? সাবিহাস গ্রিনারি থেকে আমি সাবিহা আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা কোনো প্লান্টের রিপোর্টিং বা কেয়ার সম্পর্কে কথা বলবো না। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গার্ডেনের জন্য আমি দারাজ থেকে কিছু শপিং করেছি। তো আপনাদের সাথে এইটা আমি আনবক্সিং করব আর সেই সাথে এগুলো রিভিউ শেয়ার করব, আমার কাছে প্রোডাক্টগুলো কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টগুলো লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আমরা আনবক্সিংটি শুরু করি। তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বেশ কিছু গাছ আসলে আমি নিয়ে এসেছি, কিন্তু ওগুলো রিপোর্টিং করা হয়নি, ঠান্ডার কারণে আমি রিপোর্টিং করিনি। তো এখন যেহেতু টেম্পারেচারটা ধীরে ধীরে গরমের দিকে যাচ্ছে, তাই আমি এগুলো অর্ডার করেছি। এটা দিয়ে আমি আসলে আমার পটিং মিক্সটাকে আরেকটু আপগ্রেড করতে চাচ্ছিলাম, সেই জন্য এই প্রোডাক্টগুলো অর্ডার করা। তো ফার্স্টে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কয়লা বা চারকোল। তো এটা গাছে অ্যাড করলে গাছের অনেক রকম মাটি ঘটিত যে রোগবালাইগুলো সেগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। সেই সাথে হচ্ছে আমরা মাটিতে যে এয়ারেশন বা মাটির যে বায়ু চলাচলের ব্যবস্থাটা সেটাও বেশ ভালো হয়। তারপরে হচ্ছে আমি অর্ডার করেছিলাম এইখানে ধানের চিটা বা রাইস হাস্ক। এটাও মাটিটাকে খুব হালকা করে তোলে আসলে। তবে এটা ভাজা নয়, কিন্তু এইটাকে ধানের চিটাটাকে এটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে, তাহলে হচ্ছে মাটিতে আমরা ব্যবহার করতে পারবো। না ভেজে কিন্তু মাটিতে ব্যবহার করা যাবে না, এতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে। ভেজে নিতে হবে বলতে আমাদের এটাকে শুকনো কোনো পাত্রে এটাকে নিয়ে নিতে হবে এবং জাস্ট ড্রাই রোস্ট করা বলতে যা বোঝায় সেরকম আধ পোড়া করে নিতে হবে একটু চুলার উপরে। তো সেটা তারপর ব্যবহার করতে হবে। এখানে এই যে রয়েছে সরিষার খোল, এটা আমি কিনেছি কারণ এটাকে আমি গুঁড়ো করে মিডিয়াতে ব্যবহার করতে পারবো। আবার আমি এটা দিয়ে লিকুইড ফার্টিলাইজার তৈরি করে সেটাও গাছে ব্যবহার করতে পারবো। আমার যেহেতু বেশিরভাগই ইনডোর গাছ, তো এই গাছগুলোতে নাইট্রোজেন জাতীয় খাদ্যের পরিমাণটা আসলে একটু বেশি লাগে, তো সেই জন্য আমি সরিষার খোলটা অর্ডার করেছি। সরিষার খোল কিন্তু নাইট্রোজেনের যে পরিমাণটা সেটা মাটিতে দিলে সরিষার খোলটা নাইট্রোজেনের পরিমাণটা সরিষার খোলটা বজায় রাখতে সাহায্য করে। এরপর এখানে আছে নিম খোল, এটাও আমি কিনেছি মাটিতে অ্যাড করার জন্য মিডিয়াতে, যাতে মিডিয়াটাতে যে রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে মিডিয়া থেকে ছড়ানোর, বিশেষ করে ফাঙ্গাস, সেই সমস্যাটা থেকে কিছুটা নিস্তার পাওয়া যায়। এরপরে আমার হাতে যে বক্সটি রয়েছে এটার ভেতর রয়েছে পারলাইট। তো পারলাইট আমি ব্যবহার করব, এটাও মাটির যে মিডিয়াটা যে আছে সেটাকে খুব হালকা করে তোলে, এজন্য আমি পারলাইটটা নিয়েছি। আর এটা 100 গ্রাম পরিমাণে আছে। তো সব কিছুর প্রাইস আমি শেষে মেনশন করে দেব যে আমি কোনটা কত টাকা দিয়ে কিনেছি এবং পরিমাণে কতটুকু ছিল। আর হচ্ছে পারলাইটটা আসলে কি, পারলাইটটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নি উৎপাত থেকে উৎপন্ন এক ধরনের খনিজ উপাদান। এটা গাছের যে পুষ্টি শোষণ ক্ষমতা সেটাকেও বাড়িয়ে তোলে, সেই সাথে গাছের বায়ু চলাচলের সুবিধা হয়, পানির নিষ্কাশনের সুবিধা হয়। এটাতে কিন্তু কখনোই কোনো ছত্রাক শৈবাল এগুলো জন্মায় না। তো সেক্ষেত্রে মাটির জন্য এটা স্বাস্থ্যকর, আসলে গাছের যে মাটিটা সেটা স্বাস্থ্যকরভাবে তৈরি হয়। তো এই যে পারলাইটটাও আমি বের করে নিচ্ছি। আর আমি যেই পেজটা থেকে মানে যেই দারাজের যে স্টোরটা থেকে আমি প্রোডাক্টগুলো অর্ডার করেছি সেটার নাম হচ্ছে গ্রিন মাই চয়েস। এই যে এখানে স্টিকারটা লাগানো আছে। তো এরপরে হচ্ছে আমি এগুলো কেটে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব যে এগুলোর ভেতরের প্রোডাক্টগুলো আসলে কি রকম। পারলাইট আপনারা ব্যবহার করতে পারেন পথজের মিডিয়া তৈরি করার জন্য, তারপর হচ্ছে সিঙ্গোনিয়ামের মিডিয়া তৈরি করার জন্য, ফাইলোডেন্ড্রনের মিডিয়া তৈরি করার জন্য, অ্যাগ্লোনিমার মিডিয়া তৈরি করার জন্য,
তারপর হচ্ছে ক্যালিথিয়ার মিডিয়া তৈরি করার জন্য, এই সবগুলোর জন্য আপনারা পারলাইট ব্যবহার করতে পারেন, কারণ হচ্ছে এটা মাটিকে ঝুরঝুরে করে তোলে। পারলাইটকে অনেকে আমি দেখেছি অনেকে ভাবেন যে এটা বোধহয় থার্মোকল বা ফোমের গুঁড়া, না এটা কোনো ফোমের গুঁড়া বা থার্মোকল নয়, যদিও এটার ওজন খুবই হালকা। অনেকে ছবিতে দেখে ভাবেন যে এটার ওজনটা মনে হয় পাথরের মতো, না এরকমও না, এটার ওজনটা খুবই কম হয়ে থাকে। এই যে আমি চারকোলটা বের করেছি, অনেকেই অনেক সময় অনেক পেজ থেকে অর্ডার করে চারকোলের বদলে কি সব উল্টাপাল্টা জিনিস দিয়ে দেয়, তাই আমি চেক করে নিলাম। মাশাআল্লাহ এটার কোয়ালিটিও ভালো আছে এবং এটা সত্যিকার অর্থে উডেন চারকোল, আমার তো দেখে ভালোই মনে হচ্ছে। আর যে প্যাকেজিংয়ে আসলে প্রোডাক্টগুলো এসেছে, প্যাকেজিংটাও আমার মোটামুটি ঠিকই লেগেছে, কোথাও কোনো ছেঁড়া ফাটা নেই, কোথাও থেকে প্রোডাক্ট বেরিয়ে যায়নি। প্রত্যেকটা প্রোডাক্টের উপরে লেখা আছে কোনটা কি। তারপর হচ্ছে বাবল র্যাপিংয়ের প্রোডাক্টগুলো এসেছে, ডেলিভারিতেও বেশি টাইম লাগেনি। সো আমি এগুলো রেকমেন্ড করছি প্রোডাক্টগুলো, এটা মোটামুটি ভালোই। আর হচ্ছে সরিষার খোলটাও হচ্ছে নর্মাল কোয়ালিটির যে সরিষার খোলটা হয় নর্মালি সেরকমই আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ নিজের টাকায় বাই করেছি, এটা কোনো স্পন্সর্ড ভিডিও নয়। আমার কাছে প্রোডাক্টগুলো ভালো লেগেছে। এগুলো দিয়ে মিডিয়া তৈরি করাটা আমি আপনাদেরকে আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।